ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো ফুলকপি আলু মটর দিয়ে ফুলকপির ঝোল বা ফুলকপির রসা। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। এখানে আমি বেশি আলু দিইনি। এখানে আমি ফুলকপিগুলোকে হালকা ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে না নিলে একটা গন্ধ টাইপ থেকে যায়, তাই আমি ফুলকপিগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। এবার সেই তেলেই আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। ফুলকপিগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এমনই পদ্ধতিতে ফুলকপি তৈরি করে দেখুন, খুব খেতে ভালো হবে এবং যারা ফুলকপির ঝোল খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটেপুটে খাবে। ভাজা হয়ে এসেছে, আমি নামিয়ে নেব এবং সেই তেলে কিছুটা তেল দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দেব গোটা জিরে হাফ চামচের মতো, জিরেটা একটু কালচে হয়ে আসলে দিয়ে দেব মশলাগুলো। এক চামচ আদা আর জিরে বাটা আর দিয়ে দেবো লঙ্কা বাটা। 2 চামচের মতো লঙ্কা বাটা দিলাম, ঝালটা আপনাদের পরিমাণ মতো। দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে মশলাটাকে হালকা ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। দিয়ে দেবো একটা গোটা সাইজের একটা বড় কেটে রাখা টমেটো। টমেটোটা সেদ্ধ হয়ে আসলেই দিয়ে দেব আমার মটরশুঁটিগুলো। এবং মটরশুঁটিটা আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এইভাবে ফুলকপির ঝোল একবার বানিয়ে দেখুন, অনেক খেতে সুস্বাদু হবে এবং এই শীতের শেষে এইভাবে একবার বানিয়ে দেখুন। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং রেসিপিটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। ঝোলটা যতক্ষণ না ফুটে আসছে রেখে দেব 5 মিনিটের জন্য। দেখুন ঝোলটা ফুটে এসেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এখানে কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। দেখুন দেখতেই অনেক টেস্টি লাগছে।
আমার অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। পাশে থাকার অনুরোধ রইল। এবার ফুটিয়ে নেব। ফুটে এসেছে। এবার আমি দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন আমার একটা ফুলকপিও কিন্তু ভেঙে যায়নি, আলুগুলো এবং সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপি ভিডিও সবার কাছে পৌঁছে যায়।